ওনার মনটা আঘাত হয়েছে, চোখ থেকে পানি ঝরছে। আফসোস, আজকে আমি গরিব বলে, অসহায় বলে এমন শব্দ আমাকে শুনতে হয়েছে। মন যখন বেশি খারাপ, মদিনাওয়ালা রহমতুল্লিল আলামিন নবীর দরবারে চলে গেছেন। নবীজির দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন মানবতা? আমি তো জন্ম থেকে নিজের ইচ্ছায় কালো হইনি, সৃষ্টিকর্তা আমাকে কালো বানিয়েছেন। এখন অনেকে আমার সেই কালো রংটা নিয়ে ঠাট্টা এমন ভাবে করছেন, আজওয়া খেজুর যেমন কালো, আমার রঙও কালো। নবীজি ওনার কথা শুনে সাথে সাথে ওনাকে নিয়ে বের হয়ে মদিনার বাজারে গেলেন। মদিনার বাজারে যাওয়ার সাথে সাথে নবীজির উপস্থিতি টের পেয়ে অনেক মানুষ, পাগলরা উপস্থিত হয়ে গেল। এবারে নবী রাহমাতুল্লিল আলামিন সেই খেজুরগুলা হাতে নিয়ে বললেন, ও দুনিয়ার মানুষ শুনো, এই খেজুরের অনেক উপকারিতা আছে। নবী একটা একটা উপকার বলতে লাগলেন, শেষ পর্যন্ত বললেন, এই খেজুরকে আমি পছন্দ করি। বাস এতটুক। সাথে সাথে চেহারা পাল্টাই গেছে, চরিত্র পাল্টাই গেছে, রূপ পাল্টাই গেছে, পরিস্থিতি পাল্টাই গেছে। এখন এতক্ষণ যারা, এতদিন যারা ওনাকে ঠাট্টা করত, এখন সবাই ওনার পিছনে লাইন লাগায় বলে, ভাই একটু খেজুর থাকলে দাও, কালো খেজুরটা থাকলে দাও, কালো খেজুর থাকলে দাও। সুবহান। পুরা প্রেক্ষাপট পাল্টাই দিয়েছেন নবী রাহমাতুল্লিল আলামিন। আপনারা জানেন নবীজির হাদিস, যে 7টি আজওয়া খেজুর খাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিভিন্ন প্রকার সেহের, জাদু সহ বিভিন্ন রোগ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করে। মিষ্টি ডায়াবেটিসের জন্য ভালো না খারাপ? একটু জোরে বলি। সবারই তো, কারোর তো কোনো দ্বিমত। কিন্তু খেজুর যখন খায়, সেটা ডায়াবেটিসের ক্ষতির কারণ নয়, বরং লাভের কারণ হয়ে যায়। আর একটু জোরে বলি। যারা মিডিল ইস্টে ছিলেন, যাওয়া আসা আছে, কিংবা যাদের অভিভাবক আছে, ওনারা জানেন খেজুরের জগতে একটা খেজুর আছে যেই খেজুরের কোনো বিচি নেই। একটু বলেন না রে ভাই। বিচি ছাড়া খেজুর হয় না, বিচি ছাড়া তো সবাই জানে। কিন্তু একটা খেজুর আছে, আপনারা অনেকেই হয়তো খেয়েছেন, বিচি ছাড়া খেজুর। বিচি ছাড়া খেজুর হলো কিভাবে? এটাও আল্লাহর হুকুমে, নবীর মাধ্যমে প্রকাশিত একটা মুজিজার অংশ। এক বেদুইন কাফের এসে নবীকে আটকানোর জন্য কিছু খেজুর এনে বলে, খেজুরের বিচি এনে বলে, আপনি যদি সত্যিকার নবী হন তাহলে একটা পরীক্ষা দেন। নবীজি বলে যে কি পরীক্ষা? বলে যে এই খেজুরের বিচিগুলা আপনি নিজে রোপণ করবেন, কালকের মধ্যে যদি, অল্প দিনের মধ্যে যদি স্বাভাবিক নিয়মের বাহিরে এই জায়গার থেকে যদি খেজুর গাছ উঠে খেজুর ধরে, আমি বিশ্বাস করব আপনি আল্লাহর প্রেরিত নবী, আমি ঈমান আনবো। বলেন সুবহান। নবীজি বলেছে ঠিক আছে। ওনাকে সাথে নিয়ে নির্দিষ্ট জায়গা বাছাই করে আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবুয়তের হাতে আল্লাহর হুকুমে একটা একটা বিচি রোপণ শুরু করলেন। আরেকটু জোরে। একটা একটা বিচি রোপণ শুরু করলেন। সূরের মন, জোরে সূরের মন। জগতে দেখেছে নবী রোপণ করেছে, যে চ্যালেঞ্জটা দিয়েছে সে রাতের বেলায় চিন্তা করে, কালকে তো আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতেই হবে, কারণ আমি নিজে এতটুক জানি মুহাম্মদ যদি কোনো বলে কিছু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা কখনো মিথ্যা হবে না, মিথ্যা হবে না। সুবহানাল্লাহ বলেন না। এখন আমি তো চ্যালেঞ্জ করে ফেলেছি, এখন যদি খাজুর গাছ উঠে যায় তাহলে তো আমি ধরা, সমাজের সবার সামনে আমার মাথা নিচু হয়ে যাবে। সে রাত্রেবেলা যায় কি করছে, সব বিচি, সে রাত্রেবেলা গিয়ে সব বিচি। এবার তার মনে মনে শান্তি, যাক যাই হোক, সকালবেলা আর আমাকে হার মানতে হবে। সকাল হলো, নির্দিষ্ট সময় গেলেন, যাওয়ার পরে দেখেছে খালি ময়দানে বড় বড় খেজুর গাছ। নবীর উম্মতের আওয়াজ আর একটু বড় হবে। বড় বড় খেজুর গাছ, গাছও উঠে গিয়েছে, পাতাও বড় হয়েছে, গাছের মধ্যে খেজুরও ধরছে। নবীজি বললেন, খেজুর তো ধরছে, খাবা না? একটু খেজুর খাও, খেজুর খাও।
খেজুর পাড়ায় ওনাকে দেওয়া হলো, খেজুর খাইলো, খেজুর খাওয়ার পরে দেখে যে ভিতরে কোনো বিচি। এবার উনি বললেন এটা কেমন খেজুর, জন্মের পর থেকে যত খেজুর খাইছি বিচি ছাড়া কোনো খেজুর, এটা কেমন খেজুর, বিচি নাই, বিচি ছাড়া খেজুর হয় কেমনে? নবী বলে যে বিচি থাকবে কেমনে, কালকে রাত্রে তো তুমিই বাইর করে ফেলছো। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है, সবাই रहमत वाला উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। সাথে 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 কালিমা পড়ে তিনি মুসলমান হয়েছেন, ইসলাম ধর্ম গ্রহণ। নবীজির দরবারে আরেকজন আসছে পরীক্ষা করতে, একটু মনোযোগ, এই যে বসে। এক বেদুইন আসছে নবীজির দরবারে নবীকে পরীক্ষা করার জন্য, একটা মরা প্রাণী নিয়ে। কি প্রাণী? এবার বলেন প্রাণী কি কথা বলতে পারে? একত প্রাণী কথা বলতে পারে না, দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে সে আবার মরা, সে আবার কি? সাহাবায়ে কেরাম সামনে, উনি এসে বললেন আপনি যদি সত্যিকার নবী হন তাহলে এর মুখ থেকে আপনি ওকে জিন্দা করে দেখান, জিন্দা করে দেখান। নবীজি বললেন শুধু জিন্দা নয়, যাকে দিয়ে তুমি আমাকে চ্যালেঞ্জ দিচ্ছ সে যদি নিজের মুখ থেকে বলে আমি কে, তাহলে কি করবা? আমি বুঝাতে পারিনি মনে কথাটা। প্রাণীটা আওয়াজ নাই, তার উপর মরা, নবীরে চ্যালেঞ্জ দিচ্ছে আপনি জিন্দা করে দেখান। নবী ছিলেন চ্যালেঞ্জটাকে আরো কঠিন বানাই দিলেন, কি যাকে নিয়ে আসছো সে যদি জিন্দা হয়ে বলে তোর সামনে আমি কে, তাহলে তুই কি করবি? তাহলে আমি দ্রুত ইসলাম ধর্ম গ্রহণ করব। নবীজি মনে মনে এরাদা করলেন, আল্লাহর হুকুম হলো, মরা প্রাণী জিন্দা হয়ে গেল, মরা প্রাণী জিন্দা হয়ে গেল, জবানটাও খুলে গেল। ওই প্রাণী বলে আপনি আল্লাহ রসুল, শিক্ষা দিয়েছেন, সাক্ষী দিয়েছেন ওই মৃত প্রাণী জিন্দা হওয়ার পরে। মনে রাখবেন প্রত্যেকটা নবীর বিশেষ বিশেষ কিছু মুআজিজা আছে, মানে আল্লাহ প্রদত্ত অনুমতি সাপেক্ষ কিছু কিছু অলৌকিক কাজ আছে। প্রত্যেকটা নবী আমাদের মাথার তাজ। আর একটু জোরে, আদম নবীর মুআজিজা আলাদা, মূসা নবীর মুআজিজার রং আলাদা, ঈসা নবীর মুআজিজার ধরন আলাদা, দাউদ নবীর মুআজিজার স্টাইল আলাদা, ইউসুফ নবীর মুআজিজার রং আলাদা, আইয়ুব আলাইহিস সালামের মুআজিজার রং আলাদা। আর আল্লাহ আপনার আমার নবীকে এমন দয়া করেছেন, অন্যান্য নবীকে মুআজিজা দান করেছেন, আর আপনার আমার নবীকে আল্লাহ মুআজিজা বানিয়ে পাঠিয়েছেন। আর একটু জোরে বলেন না, আপনার আমার নবী আল্লাহ প্রদত্ত আফাদ ও মুস্তাক মুআজিজা। এটা আমাদের জন্য বড় সৌভাগ্য যে আপনি আমি সেই নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের খাতায় আল্লাহ দয়া করে আপনার আমার নামকে লিখে দিয়েছেন। এই উম্মতের শান মান ইজ্জতে কত দামি কল্পনাও করা যাবে না। ওই কথায় আমি ফিরে আসছি। আপনার শরীরে যে পানি খান, এটা আপনি সাদা পানি খান আর কালা পানি খান, বাইরে বের সময় কি হয়? নমাতে হালা পানি বাইরে না পেশাবত, একটু কথা বলেন না, জোরে বলেন। মানুষ যেটাই পানি খাক প্রস্রাবের রং আলাদাই। কালো পানি খাইলো, লাল পানি খাইলো, লাল পানি আবার উবে মনে জুইবে, এটা না, এমনি বুঝার জন্য আজকাল তো অনেক ড্রিঙ্কস বের হয়েছে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানবের দেহের ভিতরে ফিল্টার মেশিনের ব্যবস্থা করে দিয়েছেন। আর একটু জোরে বলি, ইসলামে পানি খাওয়ার নিয়ম কি দাঁড়ায় দাঁড়ায় না বসে বসে? সবাই মিলে বলেন, দাঁড়ায় দাঁড়ায় না বসে বসে? এক লাগাতারে নাকি তিন ঢুকে? ইসলামে প্রস্রাব করার নিয়ম কি বসে বসে না দাঁড়ায় দাঁড়ায়? আরো জোরে। আপনি যে কোনো ভালো ডাক্তারকে গিয়ে জিজ্ঞেস করেন, উনি আপনাকে সুস্থতার জন্য যে পরামর্শগুলো দিবেন
দেখবেন যে বেশিরভাগ পরামর্শ ইসলামের দেওয়া নবীর সুন্নতের সাথে মিলে যাচ্ছে। আর একটু মন খুলে বলা যাবে সুবহানাল্লাহ। আপনি মানতে না চাইলে আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে সত্য কখনো উল্টাবে না। পূর্ব দিকে সূর্য উঠে তো উঠবেই, মানেন কিংবা না মানেন, কথা বলেন ঠিক কিনা? চন্দ্র আলো দেয়, মিষ্টি আলো, মানেন কিংবা না মানেন, দিয়ে যাবে। আল্লাহ তাআলা ইসলাম কেমন ভাবে সাজিয়েছেন, নবী রাহমাতুল লিল আলামিনকে এমন দয়া দান করেছেন, আপনার আমার নবী যা বলে গিয়েছেন কিয়ামতের 1 সেকেন্ড আগে হলো সেটা বাস্তব বিশ্ববাসী দেখেই ছাড়বে, সত্য জানবেই, কথা বলেন ঠিক কিনা? আরবের মধ্যে বৃষ্টি হবে, আরবের মধ্যে বরফ পড়বে, সবুজ ঘাস উঠবে, কেউ কখনো কল্পনা করে? কিন্তু গত বছর খানিক দেখা যাচ্ছে পুরো আরব সবুজে সবুজ, সবুজে সবুজ, সবুজে সবুজ। এই নিউজটা আসার পরে প্রত্যেকটা টিভি চ্যানেলের মধ্যে নবীর হাদিসটাকে কোট করা হয়েছিল যে নবীজি 1450 বছর আগে আল্লাহর হুকুমে ভবিষ্যৎবাণী যা করেছেন এখন একটা একটা করে দেখা যাচ্ছে। এখন আরেকটা বললে আপনারা একদম মিল খুঁজে পেয়ে যাবেন। বর্তমানে খুন খারাপি কি কমতেছে না বাড়তেছে? আমি আস্তে করে বলবো, আপনারা জোরে বলেন, কমতেছে না বাড়তেছে? অনেক সময় আপনারা নিজেরাও দেখেছেন, শুনেছেন, যে খুন করে সে নিজেও জানে না কেন খুন করলো, যে খুন হয়েছে সে নিজে জানে না যে কোন অপরাধে তারে মারা হয়েছে। সত্যি না মিথ্যা আপনারা বলেন? এই কিছুদিন আগে আপনারা দেখেছেন ভাত খাওয়াই একটা মানুষকে ভাতও খাওয়াইলো, মেরেও ফেললো। এটা যদি কোনো পতিতালয়ে হতো ঘটনাটা, একটা মনকে বুঝ দেওয়া যেত। এটা যদি কোনো গাজার আড্ডাখানায় হতো মনকে কিছুটা হলো বুঝ দেওয়া যেত। কিন্তু এমন একটা জায়গায় ঘটনাটা ঘটলো যেখানে শিক্ষার প্রদীপ বলা হচ্ছে। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন কিয়ামতের আগে এমন পরিস্থিতি সৃষ্টি হবে, খুন খারাপি বেড়ে যাবে, রাহাজানি বেড়ে যাবে, অন্যায় বেড়ে যাবে। যে খুন করবে সে জানবে না কেন মারলাম, যে মরবে সে জানবে না আমাকে কেন মারলো। 1450 বছর আগে বলেছেন, এখন পায়ে পায়ে সবকিছু মিল খুঁজে পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা ধর্ম দিয়েছেন ভাইয়া, কারো কাছে হাত পাতার আমাদের দরকার নাই। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে স্বয়ং সম্পন্ন করেছেন। সুবহানাল্লাহ বলা যাবে? আল্লাহ আপনাকে আমাকে স্বয়ং সম্পন্ন করেছেন, কোরআনের মতো কিতাব দিয়েছেন, উসওয়াতুন হাসানা ওয়ালা নবী রাহমাতুল লিল আলামিনকে দান করেছেন। কারো কাছে হাত পাতার দরকার, জোরে বলতে হবে, কারো কাছে হাত পাতার দরকার। যদি কোরআনকে কোরআনের মতো নেওয়া যায়, রাসূলের আদর্শকে আদর্শের মতো করে নেওয়া যায়, বিশ্বের যে কোনো জায়গায় যাবেন আল্লাহর রহমতে মাথা উঁচু করে যেতেও পারবেন, মাথা উঁচু করে আসতেও পারবেন। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সে দয়া আমাদের উপর করছেন কি করেন না আপনারা বলেন? কিন্তু আমরা সেই দয়াকে নেওয়ার মতো নিতে জানি। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কয় ওয়াক্ত? 10 ওয়াক্তও দেন নাই, 15 ওয়াক্তও দেন নাই, 10 ওয়াক্ত 8 ওয়াক্ত দেন নাই, 5 ওয়াক্ত দিয়েছেন। আপনি জানেন আপনি আমি যতটুকু পারবো আল্লাহ পাক আপনাকে আমাকে অতটুকু ওয়াক্তই দান করে দিয়েছেন। একটু হিসাব যদি আপনারা মিলাতে পারেন 24 ঘন্টার হিসাবে, ভাইয়া যদি কষ্ট না হয়, শেষ ভালো যার সব ভালো তার আমাকে একটু আওয়াজটা দিবেন। দৈনিক কয় ঘন্টা জানি একটু বলি? নামাজ কয় ওয়াক্ত? ফজরের নামাজ কয় রাকাত? আচ্ছা, 4 রাকাত পড়তে আনুমানিক কয় মিনিট লাগতে পারে? আমরা যে 5G গতিতে পড়ি, 10 মিনিট 5 মিনিট তো 10 মিনিট ধরলাম। কয় মিনিট? জোহরের নামাজ পড়তে কয় মিনিট? 20 মিনিট। কয় মিনিট? 20 এ 10 এ 30। আসরের নামাজ পড়তে 10 মিনিট, তাহলে কত হলো? 40। মাগরিবের নামাজ পড়তে 10 মিনিট, আপনারাই বললেন 10 মিনিট।
কত হলো? 50 মিনিট। এশারের নামাজ পড়তে 20 মিনিট, কত হলো? 70 মিনিট। দ্যাট মিনস 60 মিনিট যোগ 10 মিনিট, 1 ঘন্টা। 1 ঘন্টা 10 মিনিট, টোটাল 1 ঘন্টা কত মিনিট? নামাজ কার জন্য? একটু সবাই মিলে বলেন, নামাজ কার জন্য? আমরা কার? আওয়াজটা একটু বড় হবে। আমরা কার? পৃথিবী কার? আসমান কার? হায়াত কার দেওয়া? মত কার দেওয়া? দেহ কার দেওয়া? চোখ কার দেওয়া? সোনার কান কার দেওয়া? রক্ত কার দেওয়া? শক্তি কার দেওয়া? জ্ঞান কার দেওয়া? পরিবার কার দেওয়া? মা বাবা কার দেওয়া? বউ স্ত্রী সন্তান কার দেওয়া? স্বামী কার দেওয়া? ভাই বন্ধু কার দেওয়া? ব্যবসা কার দেওয়া? চাকরি কার দেওয়া? দুনিয়া কার দেওয়া? জমিন কার দেওয়া? সে আল্লাহ বলছেন, বান্দারে 24টা ঘন্টার মধ্যে তুই 1 ঘন্টা 10 মিনিটকে আমাকে দিতে পারবি না? মাত্র 1 ঘন্টা 10 মিনিট তুই আমাকে দিতে পারবি না বান্দা? 24 ঘন্টা তোরে দিলাম, তো তুই খুশি মনে 1 ঘন্টা 10 মিনিট আমাকে দে। তুই খুশি মনে 1 ঘন্টা 10 মিনিট আমাকে দে। বাকি ঘন্টার ভিতরে কিভাবে বরকত বাড়াই দিতে হয় আমার জানা আছে। সুবহানাল্লাহ। তুই 1 ঘন্টা 10 মিনিট আমার শুকরিয়া করে কাটাই দে। বাকি 23 ঘন্টার ভিতরে কিভাবে নিয়ামত বাড়াই দিতে হয় আমি রবের জানা আছে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। রব্বুল আলামিন বলে, বান্দা তোর ঘুমের দরকার নিম্নে 6 থেকে 8 ঘন্টা ঘুমের দরকার। এবার সেই 24 ঘন্টা থেকে তুই 1 ঘন্টা আমাকে দিলি, বাকি আছে 23 ঘন্টা। এবার 23 ঘন্টা থেকে যদি আপনার 8 ঘন্টা বাদ দেন, আর বাকি কত থাকে? একটু হিসাব করে বলেন, আরো জোরে বলেন। এখনো 15 ঘন্টা আছে। রব্বুল আলামিন বলে, এই 15 ঘন্টা তুই দুনিয়ার কাজে লাগা, দুনিয়া সাজাতে লাগা। আমি আল্লাহ দয়া করে তোকে সাপোর্ট দিতে থাকবো। মনে রাখিস বান্দা, রব্বুল আলামিন বলছেন, মনে রাখিস বান্দা, যে অন্তর থেকে আমি রবের সামনে মাথা ঝুঁকিয়ে দেয় দুনিয়াবি কোনো বিষয়ে, আমি আল্লাহ সেই বান্দাকে কারো সামনে মাথা নত করতে দিব না। 1 ঘন্টা কয় মিনিট? আরো জোরে। আমরা কি পারছি? বলেন, আমরা কি পারছি? বরাবর ব্যর্থতা আমাদের। এরপরও যে আল্লাহ আমাদের খাবার বন্ধ করে দেয় নাই, সেজন্য শুকরিয়া করা দরকার। আল্লাহ পাক আমাদের সকলের হাজিরি কবুল করুক, আজকের এই মেহফিলকে কবুল করুক, আমাদের সবাইকে রবের প্রিয় বান্দা নবী রাহমাতুল্লিল আলামিনের প্রিয় উম্মত হয়ে কবরে যাওয়ার আল্লাহ তৌফিক দান করুক। নবীর প্রিয় উম্মত হয়ে কবরে যেতে গেলে আমাদেরকে কিছু কাজ করতে হবে কি হবে না? আপনাদের কি মনে হয়, হবে কি হবে না? আপনাদের আশেপাশে অনেক এতিম আছে না? গতকালকে একটা হাদিসে পাক চোখে পড়ছে। এক সাহাবা মায়া করে একজন এতিমের মাথায় হাত বুলাই দিয়েছেন। একটু জোরে বলি। এক সাহাবা মায়া করে একটা এতিমের মাথায় হাত বুলাই দিয়েছে। নবী রাহমাতুল্লিল আলামিন দেখে মুস্কি হেসে ওনাকে বললেন, হে আমার সাহাবা, কি করলা তুমি? ইয়া রাসূলুল্লাহ, সে এতিম, এতিমকে মায়া করতে আল্লাহর হুকুম, আপনার নির্দেশ। আমি অন্তর থেকে ভালোবেসে তার মাথায় হাত বুলিয়ে দিয়েছি। নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, তোমার এই করাটা রব্বুল আলামিন কতটুকু খুশি হয়েছে জানো? ওই এতিমের মাথায় যতগুলা চুল আছে অত পরিমাণ গুনাহ আল্লাহ তোমার মাফ করে দিয়েছেন, অতটা সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করেছেন। এতিমের যদি সাক্ষাৎ পান, এতিমের অভিভাবক হওয়ার চেষ্টা করবেন। এটা অনেক বড় সৌভাগ্য। কারো যদি বাপ না থাকে, বিয়ে না হয় কোনো মেয়ের, আপনি সে জায়গায় মেয়ের বাপ হয়ে দাঁড়িয়ে যান, মেয়ের ভাই হয়ে দাঁড়িয়ে যান। এটার জাযাজে হাসরের ময়দান আল্লাহ আপনাকে কি পরিমাণ দিবে আপনি কল্পনাও করতে পারবেন না। বলেন না সুবহানাল্লাহ। আর যে দুই একজন আমাকে ভালোবাসেন, আবদার করে একটা কথা বলে আপনাদের থেকে বিদায় নিতে চাই। পৃথিবীর সবার কাছে ভালো হতে চায়েন না, এটা কখনো সম্ভব নয়। সবার কাছে ভালো হওয়ার দরকার। আপনি যদি একজনের কাছে ভালো হন, দেখবেন যে 5 জনের কাছে আপনি খারাপ হবেনই। আর সবাইকে খুশি রেখে চলা, নিজের ঘরের মানুষকেও তো সবসময় খুশি রেখে চলা সম্ভব হয় না। নিজের রক্তের যারা, তাদেরকেও সবসময় খুশি রেখে চলা সম্ভব। অনেক সময় এ খুশি তো ও নারাজ,
অনেক সময় অখুশিতেই নারাজ। সেজন্য এক করে চলবেন। এই দুইটা জায়গা থেকে যদি সন্তুষ্টির সার্টিফিকেট আপনার কাছে চলে আসে, সারা পৃথিবী যদি আপনার বিপক্ষে যায়, আপনার পিছনে লাগে, আপনার বদনামে জুড়ে যায়, আপনার কিচ্ছু হবে না। কারণ জান্নাত যিনি আপনাকে দিবেন, জান্নাত দেওয়ার জন্য যিনি সুপারিশ করবেন, সে আল্লাহ এবং নবী, যার উপর খুশি থাকবে, রাজি থাকবে, সৃষ্টি জগৎ তার কদমে এমনি চলে আসবে। সেজন্য সবাইকে খুশি রাখার চেষ্টা করাটা ব্যর্থতা। এটা সম্ভব কখনো হবে? আজকে ভালো, কালকে সকালে উঠে দেখবেন যে মুখ গুমরা হয়ে গেছে। তো সেজন্য আল্লাহ এবং রসুলকে খুশি রাখার জন্য যা করা দরকার, যতটুকু করা দরকার, যেভাবে করা দরকার, এটা ইন্টারনাল হোক, এক্সটার্নাল হোক, পারিবারিক ভিতরে হোক, বাহিরে হোক, আমরা সব সময় আল্লাহ এবং রসুলকে খুশি রাখার চেষ্টা করে যদি চলতে পারি, আমাদের জীবনটা কঠিন থেকে কঠিন যা হয়েছে, এখান থেকে রব্বুল আলামিন দয়া করে আরো সহজ করে দিবেন। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন রহমানুর রহিম, দয়াময় মেহেরবান আল্লাহ, যে সৃষ্টি জগতে যা যা সৃষ্টি করেছেন, যে সৃষ্টির অংশীদারি হিসাবে আপনার আমার অস্তিত্ব, রব্বুল আলামিন প্রত্যেকটা সৃষ্টির একটা বিশেষ কারণ রেখে সৃষ্টিকে সাজিয়েছেন। বলি সুবহানাল্লাহ। একটু জোরে বলি। মনে রাখা বাঞ্ছনীয়, দিলে বসিয়ে রাখা ভালো। রবের সৃষ্টিতে কোনো সৃষ্টি অহেতুক বলে কোনো কিছুই নেই। যেই পোকামাকড় অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, যে জীবাণু দেখা যায় না, শুনলে অবাক হতে আমরা বাধ্য হব, ওই ছোট্ট ছোট্ট জীবকণা আল্লাহ তাআলা সৃষ্টি জগতের কল্যাণে সৃষ্টি করেছেন। আর একটু জোরে বলি। যে ব্যাকটেরিয়ার কথা আপনি আমি শুনি বারবার, নির্দিষ্ট একটা পরিষ্কারক সাবান দিয়ে ধুইলে ব্যাকটেরিয়া চলে যায় বলে আপনার আমার জানা। খাবার আগে হাত ধোয়ার যে নির্দেশনা ডাক্তারের দেওয়া আছে, 1450 বছর আগে একই নির্দেশনা রহমাতুল্লিল আলামিন নবীজি দিয়েছেন। আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে। আপনি আমি খাবার পরে কণ্ঠনালী হয়ে, খাদ্যনালী হয়ে পাকস্থলীতে যে খাবারটা দুপুরে খেয়ে রেখেছেন, যেটা হজম হওয়ার পরে দ্বিতীয়বার আপনার একই দিনে ক্ষুধা লাগে, ওই হজম প্রক্রিয়াকে যদি একটু অ্যানালাইসিস করে যে কোনো জ্ঞানী শিক্ষিত মানুষ, যারা স্রষ্টা খুঁজে পায় না, তাদের ব্রেনও বলতে বাধ্য হবে, এই সিস্টেম দেখে তাদের মানতে বাধ্য হবে একজন সৃষ্টিকর্তা আছেন, যিনি সৃষ্টি করেছেন, ওই সৃষ্টিকর্তা এখনো আছেন, যিনি সবকিছু এখনো কন্ট্রোল করছেন। আর একটু জোরে বলতে হবে। বিজ্ঞানের ছায়াতলে আপনার আমার জানা, পৃথিবী প্রতি সেকেন্ডে কল্পনার চাইতে বেশি দ্রুত গতিতে ঘুরতে থাকে। সুবহানাল্লাহ বলি না? এটা এক জায়গায় দাঁড়ায় নাই, বিজ্ঞানীরা বলে এটা শুধু ঘুরতেই আছে। এমন ঘুরে পৃথিবী যে আপনি রশি দিয়েও বেঁধে রাখতে চাইলেও পারবেন। কিন্তু আপনি আমি এখন বসে আছি, পৃথিবী ঘুরতে আছে। সুবহানাল্লাহ বলি। বিজ্ঞানীর ভাষায় যদি বলি, পৃথিবী ঘুরতে আছে, নিচ উপরে যাচ্ছে, উপর নিচ যাচ্ছে, কিন্তু আপনি আমি বসে আছি, কারোর সাথে কারো কোনো গায়ের ধাক্কা লাগছে না। একটু মন খুলে বলি সুবহানাল্লাহ। বিজ্ঞানীদের চোখে পৃথিবী কি ঘুরছে, কিন্তু আপনি আমি এখনো স্থির। সুবহানাল্লাহ জোরে বলি না? তো ওনারা এই ব্যাখ্যাটাকে এভাবে আমাদেরকে বুঝিয়েছেন। হুজুর এদিকে তো স্টিফানলে খুশি হব, মাশাআল্লাহ। মধ্যাকর্ষণ শক্তি বলে একটা শব্দ আছে, যেটা সবকিছুকে স্টেবল রাখে। একটু জোরে বলি। এবার ওনাদের কথাকে শ্রদ্ধা রেখে বলতে চাই,
যেই শক্তির মাধ্যমে পৃথিবীর সব কিছু এখনো স্থির আছে, টিস্যু রাখলাম এটা এইভাবেই আছে মধ্যাকর্ষণ শক্তির কারণে, তাহলে প্রশ্ন তো থেকে যায় মধ্যাকর্ষণ শক্তিকে বানালো কে? সুবহানাল্লাহ বলি। কতটুক শক্তি, মধ্যাকর্ষণ শক্তি থাকলে পৃথিবী স্থির থাকবে, এই পরিমাপ তো আজ পর্যন্ত আপনার আমার করার পক্ষে সম্ভব হয় নাই। তাহলে যিনি বানিয়েছেন উনি কিভাবে জানে কতটুক দরকার? আজকে একটা কথা মনে রাখবেন, আপনাদের কষ্ট হচ্ছে মনে না? গরম লাগছে বেশি, ফ্যানটা একটু ওদিকে করে দেন, ওনাদের দিকে এটাও করে দেন। আমার চাইতে বেশি গরম ওনাদের লাগতেছে, একটু ওনাদের দিকে করে দেন। কষ্ট হচ্ছে আপনাদের? দেখেন একটা কথা বলি বাবা, একদম চুপ। আমাদের রব কিন্তু বড় দয়াবান। বান্দার সামান্য কাজেও খুশি হয়ে হাজার বছরের রাস্তা পার করে পুলসিরাতকে পার করে জান্নাতে করে দেন। যেই এবাদতে কষ্ট যত বেশি, মনে রাখবেন সেই এবাদত রবের দরবারে তত পছন্দও বেশি। আমার কথায় কেউ কষ্ট নেবেন না। মক্কাতুল মুকাররমায় যারা উমরা হজ পালন করতে আমরা যাই, আমরা সবসময় সহজ খুঁজি। তাওয়াফ করতে কিভাবে সহজে করা যায়, সাফা মারওয়া সাই করতে কিভাবে কষ্ট কম হওয়া যায়। গত কয়েকদিন আগে দেখলাম গাড়ির ব্যবস্থা করা হয়েছে যাতে হেঁটে কষ্ট করে আর সাফা মারওয়া সাই করতে না হয়। মনে রাখবেন এবাদত যেটা রবের জন্য, বান্দা নিজেকে যত বিলীন করতে পারে রবের জন্য, রব তাকে তত বেশি গঠন করে দেয়। দুনিয়ার জন্য ব্যবসায়িক নিয়মে 10 টাকা থেকে 5 টাকা দিলে লসের কোঠায় আপনাকে গুনতে হবে, কিন্তু রবের সাথে বিজনেসটা এত চমৎকার, কোরআন ডাক দিয়ে বলে মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। রব্বুল আলামিন বলে যে বান্দা আমি রবের সাথে বিজনেস করবে ঈমানে মুহাব্বতের সাথে, তাকওয়ার সাথে, তাওয়াক্কুলের সাথে, আমি রবের নামে 1 দিবে, আমি সর্বনিম্ন তাকে 1-এর বিনিময়ে 10 দান করব। তো সেজন্য এবাদতের মধ্যে একটু কষ্ট হলে এবাদতটা বেশি পাক্কা হয়, শক্ত হয়। একটু জোরে বলি। কষ্ট 2 প্রকার, একটা রবের হুকুমে করা, আরেকটা বান্দা নিজে থেকে রবকে খুশি করার জন্য করা। এখন আপনারা বললে বুঝতে পারবেন, নামাজ রোজা হজ যাকাত আমরা যে আদায় করি বিধান কাকে খুশি করার জন্য? একটু জোরে বলেন, আর একটু জোরে। আমাদের চাওয়া হচ্ছে আমাদের রব আমাদের উপর খুশি হোক, ঠিক আছে? রব খুশি হলে আমাদেরকে একটা গিফট দিবে যেটার নাম হচ্ছে জান্নাত। এটাই তো আমাদের চাওয়া, স্বপ্ন। হ্যাঁ, আচ্ছা, পছন্দ আর বেশি পছন্দ 2টা শব্দকে আপনার সামনে রেখে আমি একটা প্রশ্ন করি। 5 ওয়াক্ত নামাজ আল্লাহর পছন্দ, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর। ফজরের নামাজ পড়লে বান্দা আল্লাহ খুশি হন, ফজরের নামাজ আল্লাহর পছন্দ। জোহর আল্লাহর পছন্দ, আসর আল্লাহর, মাগরিব আল্লাহর, এশা আল্লাহর, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর, কিন্তু তাহাজ্জুদ আল্লাহর পছন্দ না বেশি পছন্দ? আপনারা বলেন, আমি শুনি নাই, আরো জোরে। এই পৃথিবীর বুকে যারা রবের সাথে বন্ধুত্ব করেছে তারা সবাই রাতকে কাজে লাগিয়ে করেছে, আর রাতের 1টা বাজে কোনো ওয়াক্তের নামাজ নাই, বলেন 2টা বাজে কোনো ওয়াক্তের নামাজ, কিন্তু যারা রবের সাথে বন্ধুত্ব করেছেন তারা যায় নামাজে। আর একটু জোরে বলি। এবার ওনাদের কাছে যখন আমরা প্রশ্ন রাখলাম, হুজুর এই টাইমে তো কোনো নামাজ নাই, আপনি কোন নামাজে দাঁড়িয়ে আছেন? অনেকক্ষণ ধরে দেখলাম দূর থেকে আপনি নামাজই পড়ছেন, নামাজই পড়ছেন, নামাজই পড়ছেন, এটা কোন নামাজ? আউলিয়া কেরাম উত্তর দেয়, এটা তাহাজ্জুদের নামাজ, এটা নফল নামাজ। রব্বুল আলামিন বলে এই নামাজটার কারণেই আমি আমার বান্দাকে আব্দুল্লাহ থেকে বলি আল্লাহ করেছে। ফেরেশতা জগৎ প্রশ্ন করে, রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ তোমার পছন্দ, গভীর রাতের নামাজ তোমার এত বেশি পছন্দ কেন? রব্বুল আলামিন বলে,
5 ওয়াক্ত নামাজ আমার বান্দা যেটা আদা করেছে সেটা আমি রবের হুকুম পালনের জন্য করেছে। আর একটু জোরে বলি, আমি রবের হুকুম পালনের জন্য সে 5 ওয়াক্ত পড়েছে। আমি তাকে রাতে নামাজ পড়তে বলিনি, আমি বলেছি ঘুমাই থাকতে, আমি বলেছি আরাম করতে, কিন্তু আমার পাগলা বান্দাটাকে দেখ, আরামের ঘুমটাকে কোরবানি করে দিয়েছে আমাকে রাজি করার জন্য। সুবহানাল্লাহ। সে নিজের বিছানা ত্যাগ করেছে আমি রবকে সন্তুষ্টি করার জন্য। এমনকি শীতকালের কনকনে শীতে গভীর রাতের ঠান্ডা পানি দিয়ে ওযু করার কষ্ট সহ্য করেছে আমি রবকে খুশি করার জন্য। সবাই যখন শীতকালের লেপের ভিতরে থাকাটাকে আরাম অনুভব করে, আমার বান্দা সে সময় সে আরামকে কোরবানি করে দিয়েছে আমি রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। সেজন্য রবের নৈকট্যের জন্য ফরজের পাশাপাশি সুন্নতের পাশাপাশি অধিক অধিক হারে নফল ইবাদতের দরকার আছে না নাই? রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। একবার বলি সবাই মারহাবা। এই মধ্যাকর্ষণ শক্তি বানালেন যিনি, খুঁটি ছাড়া আসমানকে সাজালেন যিনি, আমি সুবহানাল্লাহ বলতে বলবো না, যাদের যাদের গুনাহ বেশি সওয়াব কম তারা বলেন সুবহানাল্লাহ, কারণ সুবহানাল্লাহ বললে গুনাহ কমে সওয়াব, তা যাদের গুনাহ একটু বেশি তারা সওয়াব বাড়ানোর জন্য গুনাহ কমানোর জন্য বলেন সুবহানাল্লাহ। যতজন বান্দা আছেন কারো জবান যেন চুপ করে না থাকে, ফুল ভলিউম একবার রবের প্রশংসায় বলেন তো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে গরু ছাগল না বানিয়ে মানুষ বানিয়েছেন, মানুষের ভিতরে নাস্তিক না বানিয়ে আস্তিক বানিয়েছেন। আস্তিকের ভিতরে যত ধর্ম আছে তোর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলামের অনুসারী বানিয়েছেন। ইসলামের অনুসারীর ভিতরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুনাফিক বানায় নাই, মুমিনদের দলে বানিয়েছেন। আল্লাহ পাক আপনাকে আমাকে বেনামাজির দলে বানায় নাই, নামাজির দলে বানিয়েছেন। আল্লাহ আপনাকে আমাকে নবীর বদনামকারী নয়, নবীর প্রশংসাকারী উম্মত বানিয়েছেন। দয়ার উপর দয়া, সুবহানাল্লাহ। আরো জোরে বলি না? লক্ষ কোটি বছর এই কপাল দিয়ে রবের দরবারে সিজদায় পড়ে থাকলে এই দয়ার শুকরিয়া আদায় করা সম্ভব হবে? আল্লাহ আমাদেরকে এত দয়া করেছে। যে কথা বলতে চাচ্ছে একটু মনের কান দিয়ে শুনবেন। সত্যিকার যারা বিজ্ঞানী তারা কখনো স্রষ্টা অস্বীকার করে না, তারা স্বীকার করে স্রষ্টা আছে। স্রষ্টা যিনি সৃষ্টি করেছেন যে বিশ্ব ব্রহ্মাণ্ড, তিনি সৃষ্টি করে ছেড়ে দেননি, সেকেন্ডে সেকেন্ডে যত্নও নিচ্ছেন। আর একটু জোরে এবার আসেন, চলেন একটু বুঝার চেষ্টা করি। সবার মনোযোগ আছে ইনশাআল্লাহ? আচ্ছা, আপনি আমি যে খাবারটা খেয়েছি আল্লাহর দয়ায়, এই জীবনে হাত দিয়ে কি খাবার বের করতে হয়েছে? অটোমেটিক টাইমে টাইমে পেট খালি হয়ে গেছে। আপনি যখন এই কণ্ঠনালীর নিচ দিয়ে খাদ্যনালীর ভিতরে যখন আপনি পাকস্থলীর গরমটা একটু খেয়াল করে দেখবেন, আল্লাহ তাআলা এমন গরমের ব্যবস্থা পেটের ভিতরে করেছেন যেটা আপনার খাবারকে গলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আর একটু জোরে বলেন। সামান্য কোনো খাবার যদি বাসি হয়ে যায়, ঘরে টিকার কোনো ব্যবস্থা নাই, ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় নাই, কিন্তু সেটাকে নষ্ট হতে দেখতে আমাদের 3 দিন 4 দিনও সময় লাগে। কিন্তু দুপুরের খাবার রাত হতে হতেই হজম। একটু জোরে বলি। আল্লাহ তাআলা সেখানে কিছু ছোট্ট ছোট্ট পোকার ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। ব্যাকটেরিয়ার ব্যবস্থা করে দিয়েছেন। ওই ব্যাকটেরিয়াগুলা আল্লাহর দেওয়া নিয়মে আপনার আমার পেটে থাকা পাকস্থলীতে থাকা খাবারকে তারা তাদের নিয়মে সুন্দর করে খাওয়া দাওয়া শেষ করতে থাকে। এই খাওয়া দাওয়া করতে করতে আপনার সেই খাবারটা কিছু শরীরের যে রক্তের দরকার, রক্ত হয়ে যায় সেই খাবার। সুবহানাল্লাহ। কিছু আপনার শরীরে ক্যালসিয়াম হয়ে যায়। সুবহানাল্লাহ। কিছু আপনার শরীরের মধ্যে বিভিন্ন উপকরণ সৃষ্টি হয়ে বাকি যা থাকে কিছু রক্ততে চলে যায়, কিছু বাথরুম হয়ে বের হয়ে যায়। আর একটু জোরে বলি। সিস্টেম কার?
আরো জোরে। ডেলি কয় বেলা খানা? আশা করি আপনাদের অনেক প্রশ্নের উত্তর জীবন কেন্দ্রিক এখানে পেয়ে যাবেন। কয় বেলা? ফজর, জোহর, রাত। আসরেরটা হচ্ছে হালকা নাস্তা। ওয়া প্রধানমন্ত্রী কেন করতাম আমি তার লইরে কয় বেলা? আরো জোরে। ফজর, জোহর, রাত। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বর্তমান ডাক্তার কি বলে সেটা একটু পরে বলছি। নবী রাহমাতুল লিল আলামিনের হাদিসে পাকের ঘোষণা, উম্মত ফজরের খাওয়াটা একটু টাইট করে খায়ও। সুবহানাল্লাহ বলি। জোহরের খানাটা একটু কম, রাতের খানাটা ফকিরের মতো, অর্থাৎ অনেক কম। ফজরেরটা, জোহরেরটা, রাতেরটা। বর্তমানে অনেক ডাক্তার রোগীদেরকে চিকিৎসা করতে গিয়ে কি বলে? মাথার দিয়া রাত্রে খাবার কম খেয়েও, ভাত বন্ধ করে দিয়ে কয় রুটি খাইও। সুস্থতার জন্য বর্তমান WHO সংস্থা বিশ্ববাসীকে মানবের দেহের সুস্থতার জন্য যেই পরামর্শ দিবে, 1400 বছর আগে একই পরামর্শ রব্বুল আলামিন নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে আমাদেরকে দান করে দিয়েছেন। মানি নাই, ব্যর্থতা আমাদের। অনুসরণ করি নাই, কমতি আমাদের। যদি অনুসরণ নবীর সুন্নত মোতাবেক করা হতো, সারা জীবনের মানুষের মধ্যে রোগের সংখ্যা কমতে থাকতো, সুস্থতা বেড়ে যেতে থাকতো। আওয়াজ দিয়ে বলেন দোষ কাদের? জোরে বলেন দোষ কাদের? আমাদের। 3 বেলা খানা কয় মাস? জোরে বলেন, আরো জোরে বলেন। জাপানি একজন বিজ্ঞানী, আমার যুবক ভাইরা বিষয়টা একটু মাথায় রাখবেন। জাপানি একজন স্বাস্থ্য বিজ্ঞানী 2016 সালে মানবের স্বাস্থ্যের উপর গবেষণা করতে থাকে। করতে 2016 সালে মানবের স্বাস্থ্য সুস্থ থাকার জন্য উনি একটা পরামর্শ দান করেন। ওনার পরামর্শ হচ্ছে, আমার দৃষ্টিতে প্রত্যেকটা মানুষের বছরে 12টি মাসের মধ্যে অন্তত একটা মাস ক্ষুধার্ত থাকা দরকার। উনি ওনার গবেষণায় বলছেন, একটা মাস যদি ক্ষুধার্ত থাকে কোনো মানুষ নির্দিষ্ট একটা সময়, ওই পেটের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো আছে ওগুলা যদি খাবার না পায়, তখন ওরা কি করবে? ওই 11 মাস যে মানুষ খাবার খেয়েছে, কিছু আশেপাশে ময়লা আবর্জনা হয়েছে, ওরা ক্ষুধা সহ্য করতে না পেরে ওই অবশিষ্ট খাবারগুলা খেতে থাকবে, পেট ক্লিয়ার হয়ে যাবে, পাকস্থলী ক্লিয়ার হয়ে যাবে, ওই মানুষ আরো বেশি সুস্থ হয়ে যাবে। এটা হচ্ছে সেই জাপানি বিজ্ঞানীর পরামর্শ। এবার মিলিয়ে দেখেন, রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, তোমাদের জন্য আমি একটা ধর্ম দিলাম, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। হে বান্দা, সে ধর্মের নাম ইসলাম। যদি তোমরা সে ধর্মকে নেওয়ার মতো নিতে জানো, পালন করার মতো করতে জানো, তাহলে সেই ধর্মের রুলস যদি মানার মতো মানতে জানো, আখিরাত তো তোমাদের সুন্দর হবেই হবে, দুনিয়াও তোমাদের জন্য সুন্দর হয়ে যাবে। এবার আওয়াজ দিয়ে বলতে হবে আমাদেরকে, ইসলাম আমাদেরকে দিয়েছেন কে? আমাদের ক্ষতির জন্য না ভালোর জন্য? এই ইসলামের মধ্যে নামাজ আছে না নাই? আমরা বেশিরভাগ মানুষ মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো পরকালের জন্য। আমি শ্রদ্ধার সাথে বলি, না ভাই না। নামাজ, রোজা, হজ, যাকাত প্রত্যেকটা কিছু পরকালের জন্য তো আছেই আছে, দুনিয়ার নিয়ামতও ভরপুর আছে। এবার আল্লাহ তাআলা আমাদেরকে বছরে একবার কি দিয়েছেন? একটু জোরে বলেন। আল্লাহ পাক বলে, বান্দা 11 মাস খা, 1 মাস রোজা রাখ। ওই ডাক্তার কি বলে? সুস্থ থাকতে গেলে অন্তত 1 মাস খাবার কি করতে হবে? জোরে বলেন না। উনি এখন বলছেন, রব্বুল আলামিন 1450 বছর আগে আমাদেরকে বিধান দিয়ে দিয়েছেন। আচ্ছা, আপনারা একটা কথা বলেন আমাকে, আপনারা যেটা বলবেন আমি সেটা নিব।
খাবার খাইলে শক্তি হয় নাকি খাবার না খাইলে? দুর্বল লাগে কখন? যদি খাবার। কিন্তু রমজানে খেয়াল করছেন খাবার না খাইলেও শক্তি লাগে। যাদের লাগে তারা বলেন রমজানে খাবার না খাইলেও কেমন যেন একটা আলাদা শক্তি। আরো জোরে বলেন। রমজানে উল্টা হয়ে যায়, খাবার না খাইলে শক্তি লাগে, খাবার না খাইলে ফিট লাগে, খাবার না খাইলে স্পিড ভালো থাকে, আর ইফতারের সময় খাবার পরে লেটটাই পড়ে যায়। বুঝতে পারছি কথা? তাহলে রমজান দিয়েছেন আল্লাহ আমাদেরকে কেন? পরকালীন মুক্তির জন্য, দুনিয়ার কল্যাণের জন্য। তো রমজানের ফায়দা আমরা পাই না কেন? আশা করি একটু শুনলেই বুঝতে পারবো। সারাদিন না খেয়ে শরীরের যে পরিমাণ উপকার আপনি আমি করি, ইফতারের সময় আমি শুনি নাই, ইফতারের সময় ভাবে বুঝায় শেষ পর্যন্ত ইসলামকে বাদ দিয়ে নাস্তিক হয়ে যাচ্ছে। এমন আপনাদের এদিকে না থাকলে ওদিকে আছে অনেক। বেশি মডার্ন হতে হতে আমরা স্রষ্টাকেও ভুলে যাচ্ছি, বেশি স্টাইল করতে গিয়ে আমরা ধর্মকে ভুলে যাচ্ছি। অনেকে মনে করে ধর্ম মানে ব্যাকডেটেড, অনেকে মনে করে ধর্ম মানে হচ্ছে গাইয়া, অনেকে মনে করে ধর্ম মানে হচ্ছে হুজুরগিরি। না না, পৃথিবীর শ্রেষ্ঠ স্ট্যান্ডার্ড ধর্মের নাম ইসলাম, আর এই ইসলামে হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড সবকিছুর মধ্যে। বলেন না সুবহান। আপনি সেই চোখ দিয়ে দেখেন নাই, তা বুঝার চেষ্টাও করেন নাই। না হয় এই ইসলাম 1450 বছর ধরে এখনো পর্যন্ত মাথা উঁচু করে টিকে আছে, কিভাবে সম্ভব? আর একটু জোরে বলেন। আপনার জানা মতো এখনো পর্যন্ত কোরআনকে কেউ হারাইতে পারছে? আমি আওয়াজটা একটু বড় লাগবে, হারাইতে পারছে? কোরআনকে প্রতিযোগিতা করে জিতার জন্য কোরআনের মতো আরেকটা কিতাব কেউ লিখতে পারছে? কোরআন বাদ দেন, পুরা সূরা, একটা সূরা লিখতে পারছে? পুরা সূরা বাদ দেন, একটা আয়াত কেউ লিখতে পারছে? কোরআন হচ্ছে সেই কিতাব যেটা রব আমাদেরকে দয়া করে দান করেছে। আমরা গুরুত্ব বুঝতে পারি নাই, সেটার জন্য আমরা লাথি খাচ্ছি, আমরা মাইর খাচ্ছি। না হয় আমরা মাইর খাওয়ারও জাতি না, আমরা লাথি খাওয়ারও জাতি না। আমরা সেই জাতি, 313 জন ছিল মাত্র বদরের যুদ্ধে, তলোয়ারও তেমন ছিল না, না বল্লম ছিল, না ঘোড়া ছিল, না তেমন কোনো ওট ছিল, না হাতি ছিল। কিন্তু ঈমানি বলে যখন সামনে গিয়েছে, হাজারের অধিক কাফেরদেরকে তছনছ করে দিয়েছে 313 জনে। এই জাতি শক্তির জাতি নয়, যেটা দেহের শক্তি। এই জাতি চলে ঈমানি শক্তির কারণে, প্রেমের শক্তির কারণে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। তাহলে রমজানের রোজাটা আমাদের কিভাবে রাখা দরকার? নবীর সুন্নত মোতাবেক। সেহরির একটা সুন্নত আছে না, ইফতারের একটা সুন্নত আছে না? ওই ইফতারের ওই সুন্নতটা কম বেশি সবার মনে থাকে, খেজুর। কথা বলেন না। কিন্তু খাওয়ার একটা পরিমাণ তো নবী করে দিয়েছেন। আপনার আমার পেটে আটবে 2 গ্রাম, ঢুকাই দিচ্ছি 10 গ্রাম। সত্যি না মিথ্যা আপনারা নিজেরা বলেন। তাহলে সারাদিন যে উপকারটা করছি সব, বলেন সব। এবার বলেন আমরা সালাক না গাদা? আমি তো গাদা, আপনারটা আপনি বলেন। আমরা কি সালাক না গাদা? কারণ আমরা ফায়দা নিতে জানি। এত কথা কেন বললাম? শুধু একটা আয়াতকে বোঝানোর জন্য। না সুবহানাল্লাহ এর আয়দন গরজ যায় হইও, এজন্য হদ্দ সুবহানাল্লাহ। আমি সবার মনোযোগ চাচ্ছি। সূরা আল ইমরান কুরআনুল কারীমের 3 নম্বর সূরা। ভাইয়া বলেন কয় নম্বর সূরা? একটু জোরে বলি। সূরার নাম আল ইমরান। বলেন সূরার নাম। কুরআনুল কারীমের কয় নম্বর সূরা? সূরার নাম এই আল ইমরান সূরার 31 নম্বর আয়াতে 31 রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উল, হে নবী আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন। বলছেন আল্লাহ আমাদেরকে কার মাধ্যমে? নবী রাহমাতুল্লিল। উল, হে নবী আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন। সরল অর্থ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলেন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি তোমাদের রবকে ভালোবাসো, ভালোবাসতে চাও,
ফাত্তাবিউনি, তাহলে মন প্রাণ উজাড় করে, বিবেককে প্রশ্ন শূন্য করে, এত্তেবার সাথে মনকে প্রেম সাগরে ছেড়ে দিয়ে আমি নবী রাহমাতুল্লিল আলামিনকে চোখ বন্ধ করে অনুসরণ করতে থাকো। বলছেন কে? কাদেরকে? মাশাআল্লাহ, একটু জোরে বলেন না, কাদেরকে? কার মাধ্যমে? নবী রাহমাতুল্লিল আলামিনের মাধ্যমে বলছেন। আল্লাহ বলছেন, হে হাবিব, আপনি আমার বান্দাদেরকে বলেন, তারা যদি আমাকে ভালোবাসতে চায়, তারা যেন আপনি নবীকে চোখ বন্ধ করে অনুসরণ করতে থাকে, চোখ বন্ধ করে অনুসরণ করতে থাকে। সুবহানাল্লাহ বলেন না। তাদের সকালটা যেন আপনার মতো হয়, তাদের দুপুরটা যেন আপনার দুপুরের মতো হয়, তাদের রাতটা যেন আপনি নবীর সুন্নতের মতো হয়, তাদের খাওয়ারটা যেন আপনি নবীর সুন্নত মোতাবেক হয়, তাদের ব্যবসা চাকরি যেন আপনি নবীর দেওয়া সুন্নত মোতাবেক হয়, তাদের সংসার যেন আপনি নবীর দেওয়া সুন্নত মোতাবেক হয়। সুবহানাল্লাহ, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। তাদের উঠা বসা সবকিছু যেন আপনি নবীর সুন্নত মোতাবেক হয়। আমি আল্লাহ যদি এইরকম কাউকে দেখি যে আপনি নবীকে মন প্রাণ করে উজাড় করে অনুসরণ করছে, ও নবী, আপনি তাকে জানাই দেন, তার আর কষ্ট করে আমি রবকে ভালোবাসতে হবে না, আমাকে ভালোবাসতে হবে না। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসা শুরু করে দিব। আরেকটু জোরে বলি, আমরা সবাই কাকে ভালোবাসতে চাই? আর আল্লাহ এখানে বলছেন, কেউ যদি এরকম চলে, আমি নিজে তারে ভালোবাসবো। আরেকটু জোরে। এতটুক উপহার দিয়ে রব্বুল আলামিন শেষ করেন নাই। রব্বুল আলামিন বলছেন কি জানেন? ওয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু যে তাকে ভালোবাসবো তা না, আমি রব যাকে ভালোবাসি সে জাহান্নামী হবে তা তো হতে পারে না। আমি রব যাকে ভালোবাসবো তাকে আগুনে জ্বালাবে তা তো হতে পারে না। আর গুনাহ বেশি হলে তো জাহান্নামী হয়ে যায়। যদি এমন কাউকে দেখি আমি আল্লাহ, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার সারা জীবনের করা সমস্ত কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিব। আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাহু গফুরুর রহিম, হে বান্দা মনে রাখিও তোমার আল্লাহ, তোমাদের আল্লাহ বড় ক্ষমাশীল, বড় দয়ালু। তোমরা কল্পনাও করতে পারবা না এতটুক ক্ষমাশীল, এতটুক দয়ালু আমি রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। কোরআনের কত নম্বর সূরা? এই তো মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আরেকটু জোরে। সূরার নাম মাশাআল্লাহ, আয়াত নাম্বার 31, 31, আয়াত নাম্বার। আবার বলছি, সবার একবার বলবেন, কত নম্বর সূরা? 3 নম্বর। সূরার নাম মাশাআল্লাহ, আয়াত নাম্বার। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন। রব্বুল আলামিন এমন ভাবে ইসলামকে সাজিয়ে দিয়েছেন, বিশ্বাস করবেন ভাই, আপনি যেখানে ছাই নিয়ে হাত ধরবেন সেখান থেকে শূন্য হওয়া সম্ভব। আমরা টেকনিক জানি না, নিতে জানি না। সারা দিন কাজ করে প্রত্যেকটা মানুষের রাত্রেবেলা কি কি যাওয়া দরকার? অনেকের মনে কষ্ট হচ্ছে, ঠিক 8-10 মিনিট, তারপর আমি শেষ করে দিব, বিরক্ত করব। আপনাদের কষ্ট হচ্ছে যে ভাইয়া, সারাদিন পরিশ্রম করে রাত্রে কি করা দরকার? আরো জোরে বলেন। এই ঘুমের একটা নিয়ম আছে না নাই? নবীজি দিছে কি দেন নাই? কয়জন মানুষ আমরা নবীর সুন্নত মোতাবেক ঘুমাই? নিজেকে প্রশ্ন করলে রেজাল্ট চলে আসবে। আরেকটু জোরে বলেন, ঠিক কি না? খেজুরের জগতে একটা খেজুর আছে যার নাম আজওয়া। আমার অনেক ভাইরা হয়তো চিনবেন, ব্ল্যাক কালারের আজওয়া খেজুর, যেটাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি পছন্দ করেছেন। এই পছন্দ করার ঘটনাটাও কিন্তু বড় চমৎকার, বড় চমৎকার। কেমন? রহমাতুল্লিল আলামিন একজন কালো হাবশী, নিগ্রো আমরা যাদেরকে বোঝার জন্য বলি, চামড়ার রং অনেক কালো, বাজারে গিয়েছে খেজুর বিক্রি করতে। তো যারা কিনতে গিয়েছেন অনেকে টিটকারি মেলে ওনাকে বলেছেন, খেজুরের রং যেমন তোমার শরীরের রঙও তেমন। নাউজুবিল্লাহ। খেজুরের রং যেমন তোমার চেহারাও। আচ্ছা, চেহারা কি আমরা বানাই না আল্লাহ বানাই? এইসব বিষয়ে কমেন্টস করার কারো কোনো অধিকার আছে? কিন্তু আমরা তো মুখে যা আসি তা বলে ফেলি।